আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কক্সবাজারের নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। গত ব্লগটা শেষ করেছিলাম যে আমরা হোটেল রামাদা বা উইন্ডহ্যামে পৌঁছেছি সেই পর্যন্ত। আজকের ব্লগটা ঠিক সেখান থেকেই শুরু করছি। ঢাকা থেকেই আমরা হোটেল রামাদার বুকিং দিয়ে রেখেছিলাম। তো প্রথমে তো আমরা হোটেল বেওয়াচে ছিলাম, তারপরে তো আসলাম রামাদাতে। তো আমার বেওয়াচের ভ্লগগুলো তো দেওয়াই আছে আমার চ্যানেলে। রামাদায় যখন পৌঁছালাম তখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, আর রিসিপশনের ফর্মালিটিস কমপ্লিট করতে করতে বেশ কিছুটা সময় লেগেছিল। ফাইনালি যখন আমরা রুম পেয়ে গেলাম, রুমে প্রবেশ করে তো আমি পুরোই হতাশ হয়ে গিয়েছি। কেন হতাশ হয়েছি সেটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওইখানে তো দেখলেন চা কফি কেটলি সবই ছিল। আলমিরার ভিতরেই কী আছে সেটা একটু দেখে নিই। এখানে কিছু হ্যাঙ্গার ছিল, একটা জায়নামাজ ছিল, আয়রন করার জন্য স্ট্যান্ড ছিল, একটা ওয়েট মেশিন, একটা সেফ, শু পলিশার আর দুইটা শু ছিল, একটা লন্ড্রি ব্যাগও দেওয়া ছিল। তো এই টোটাল কাভার্ডের পরিস্থিতি। এখন একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ওয়াশরুমের সাইজটা খুবই ছোট ছিল, আর আমি যে ভিডিওগুলো করছি আমি কিন্তু জুম আউট করে ভিডিও করছি। ওয়াশরুমে এখানে শাওয়ার জেল, শ্যাম্পু আর কন্ডিশনারের 3টা বোতল ছিল। এখানে শাওয়ার নেওয়ার যে স্পেসটা ছিল সেটা খুবই চাপা এবং ছোট ছিল। বেসিন এরিয়ার এই জায়গাটাতে 2টা লোশন দেওয়া ছিল, কম্ব, ডেন্টাল কিট, ভ্যানিটি কিট, শাওয়ার ক্যাপ আর 2টা গ্লাস দেওয়া ছিল। আর বেসিনের ডান পাশের দিকে একটা হ্যান্ড ওয়াশের জার রাখা ছিল। বেসিনের নিচ দিকটায় একটা শেলফ ছিল, সেখানে হেয়ার ড্রায়ার রাখা ছিল। তো এই টোটাল ওয়াশরুমের অবস্থা আর কি। আর কয়েকটা হ্যান্ড টাওয়াল রাখা ছিল একটা র্যাকের উপরে। আর লাইটিং সিস্টেম তো অ্যাজ ইউজুয়াল অন্যান্য হোটেলগুলোতে যেরকম থাকে সেরকমই ছিল। তারপর আবার রুমে ব্যাক করলাম। এখানে একটা বাস্কেটের ভিতরে এরকম মিনি বার রাখা ছিল, যেগুলো আপনার পেমেন্ট করে তারপরে খেতে হবে। এবার আসল কথায় আসি, রুমটা দেখে আমি অথবা আমরা কেন হতাশ হয়েছি। প্রথমত এই রুমটা খুবই ছোট স্পেস। আমার যেহেতু একটা বাচ্চা আছে, এই বেডটা রাখার পর এই রুমের আশেপাশে সেরকম কোনো জায়গাই ছিল না যে আপনি একটু দাঁড়িয়ে নামাজ পড়বেন অথবা আমার বেবিটা একটু হাঁটাহাঁটি করবে। দ্বিতীয় কথা এই রুমে কোনো ব্যালকনি ছিল না, যেটা আমাকে পুরোই হতাশ করেছে। আমরা বিচে বেড়াতে এসেছি, তো স্বাভাবিকভাবে কিন্তু আমাদের ড্রেস ভেজা থাকতেই পারে। তো সেগুলো আমরা কোথায় শুকাবো? পরবর্তীতে আমরা যখন নিচে কমপ্লেইন করি যে আমাদের কেন এই রুম দেয়া হলো, যেহেতু আমরা ফুল পেমেন্ট করেছি অন্যান্য রুমের মতো, অর্থাৎ ব্যালকনিওয়ালা রুমেরও যে পেমেন্ট আমাদের রুমেরও সে পেমেন্ট, তাহলে কেন আমাদের এই রুমটা দেওয়া হলো? তখন ওনারা আমাদেরকে জানালো যে আসলে অন্য কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, এই একটা রুমই নাকি অ্যাভেলেবেল ছিল, যার কারণে আমাদের এরকম রুম একটা দেওয়া হয়েছে। এবং সেখান থেকে আমাদের আরও জানানো হলো যে আমাদের যদি কোনো ড্রেস ড্রাই করার দরকার হয়, তো ওই হোটেল থেকেই কমপ্লিমেন্টারি ওটা ড্রাই করে দিবে, সেজন্য আলাদা কোনো পেমেন্ট করা লাগবে না আর কি। তারপর তারা আমাদের এটাও জানালো যে আজকের দিনের মতো আপনারা এই রুমটাতেই থাকেন, নেক্সট ডেতে আপনাদের একটা ব্যালকনিওয়ালা রুম দেওয়া হবে। যেহেতু আমরা 2 নাইটের জন্য এখানে রুম বুক দিয়েছি। তো যাই হোক, রামাদাতে আসার পরে কিছুটা ফ্রেশ হয়ে রিসলিয়া ওর পাপার সাথে নিচে গিয়েছে, আর আমি রুমেই ছিলাম। পরবর্তীতে ওরা রুমে এলে আমরা 3 জনেই ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমাদের যখন ঘুম ভাঙলো তখন অলরেডি রাত হয়ে গিয়েছে। আমরা নিচের দিকেই 3 জন রেডি হয়ে যাচ্ছিলাম। হোটেলের প্রত্যেকটা ফ্লোরেই এরকম সুন্দর সিটিংয়ের ব্যবস্থা ছিল, আর খুব সুন্দর করে সাজানোও ছিল। তো রাস্তার দিকের যে লিফটটা, ওই লিফটটাতে আমরা উঠলাম। এই লিফট দিয়ে কিন্তু খুব সুন্দর করে সি ভিউও দেখা যায়। তো আমরা ভেবেছি যে এখন একেবারে ডিনার করে ফেলবো,
তারপরে অনেক রাত পর্যন্ত বিচের ওইখানেই থাকব। ডিনারের জন্য আমরা চলে এসেছি শালিক রেস্টুরেন্টে। শালিক রেস্টুরেন্ট কিন্তু এই কলাতলি বিচে খুব একটা পপুলার জায়গা। রেস্টুরেন্টের খাবারের মান থেকে শুরু করে এনভায়রনমেন্ট সব কিছুই কিন্তু অনেক সুন্দর। এই শালিক রেস্টুরেন্ট নিয়ে আমাদের একটা মজার অভিজ্ঞতা আছে। যখন আমরা কক্সবাজার পৌঁছাই তখন আমাদেরকে কয়েকজন কনফিউজড করে ফেলেছিল যে এই শালিক রেস্টুরেন্টটার নাকি দুইটা শাখা আছে, একটা অরিজিনাল আর একটা নকল। তো আমরা তো পুরোই কনফিউজড হয়ে পড়েছিলাম যে আসলে অরিজিনাল কোনটা আর নকল কোনটা। তো দুইটা রেস্টুরেন্টেই আমরা গিয়েছি। আমাদের কাছে এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট ভালো লেগেছে, তাই আমরা এইখানে ডিনার করলাম। পরবর্তীতে এই রেস্টুরেন্টের অন্যান্যদের কাছ থেকে জানতে পারলাম যে দুইটাই নাকি একই মালিকের, আর দুইটা জায়গার রান্নাও নাকি সেম। সো কনফিউজড হওয়ার কোনো কারণই নেই। তো যাই হোক, আমরা এই রেস্টুরেন্টে ডিনার করে বাইরের দিকে আসলাম। এখানে বিভিন্ন কিছুর জন্য আলাদা আলাদা স্টেশন করা ছিল। পরোটা স্টেশন, কাবাব স্টেশন, জুসের স্টেশন, চাইনিজ স্টেশন। রেস্টুরেন্টের পরিবেশটা খুবই ভালো লেগেছে, আর রিসলিয়ার পাপা তো বারবার বলছিল যে খাবারের মান অনেক ভালো। আমরা এখন এইখান থেকে ডিনার করে বিচের দিকে যাব, আর আমরা হেঁটে হেঁটেই কিন্তু বিচের দিকে গিয়েছি, কারণ এইখান থেকে বিচ খুব কাছে। রাতের দিকে বিচের পরিবেশ খুবই ভালো লাগে, আর যেহেতু এটা ট্যুরিস্ট এরিয়া, সো এখানে কোনো সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হয় না। ইনানি বিচ যেমন শুনশান, ঠান্ডা, নিরিবিলি পরিবেশ থাকে, এইখানের পরিবেশ কিন্তু সম্পূর্ণই ভিন্ন। এইখানে অনেক জমজমাট অবস্থা আর কি। কক্সবাজারের একটা বিখ্যাত ফল আনারকলি, ওটাই ট্রাই করলাম। খেতে বেশ ভালোই লেগেছে। কিন্তু বিচ থেকে আমাদের হোটেলটাও খুবই কাছে, এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে রামাদা লেখাটা আর কি। দিনের বেলা যখন আমরা হোটেল রামাদাতে পৌঁছেছিলাম তখন অনেকটা ভিড় ছিল, আর রাতের দিকে অনেকটা নিরিবিলি, তাই নিচের যে এরিয়াটা ওইটা ঘুরে ঘুরে দেখছিলাম। সত্যি কথা বলতে কি, নিচের স্পেসটা খুবই ছোট আর চাপা। হোটেল বেওয়াচে যেমন খুব বড় একটা এরিয়া নিয়ে তৈরি করা, এখানে কিন্তু ওভাবে তৈরি করা না। কিন্তু হোটেল বেওয়াচ ছিল বিচ থেকে অনেকটাই দূরে, কিন্তু রামাদাটা একদম বিচ থেকে খুবই কাছে। এটা এদের রিসিপশন এরিয়াটা। রিসিপশন এরিয়ার পরে এরকম সিঁড়ি, আর সামনে দিয়ে দুই পাশে দুইটা লিফট। কলাতলির ভিতরে এই হোটেলটা একটু পপুলার আর একটু এক্সপেন্সিভও বটে, কিন্তু এরিয়াটা খুবই কিন্তু ছোট সেই হিসাবে। কক্সবাজারের এই রামাদা হোটেলটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু এই কক্সবাজারের পুরো ট্রাভেল ব্লগ চ্যানেলে আপলোড করা আছে। আমি সবগুলোর লিংক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আশা করি সেখান থেকেও আপনারা একটু হলেও উপকার পাবেন। নিচ থেকে ঘোরাঘুরি শেষে একটু রুফটপে যাব। রুফটপে যাওয়ার আগে অর্থাৎ টপ ফ্লোরে ওইখানে দেখলাম লাইভ মিউজিক হচ্ছে। তো ওই লাইভ মিউজিক একটু এনজয় করে উপরের দিকে চলে এলাম। এখান থেকে সি ভিউ খুব সুন্দর করে দেখা যাচ্ছিল রাতের কক্সবাজার আর কি। রুফটপে বসার জন্য দুই একটা জায়গাও ছিল, সেখানে বসে আসলে সব কিছু দেখছিলাম। এই হোটেলে কিন্তু একটাই সুইমিং পুল, আর সুইমিং পুলের সাইজটা আমার কাছে খুবই ছোট মনে হয়েছে। যেহেতু এই হোটেলে কিন্তু গেস্টদের চাপ একটু বেশি থাকে, তো সেই তুলনায় কিন্তু এই সুইমিং পুল কিছুই না। রাতের দিকে সুইমিং পুলে দেখলাম খুব সুন্দর করে আলো জ্বলছিল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এটাই কিন্তু টোটাল সুইমিং পুলের সাইজটা আর কি। এখানেও বসে থাকতে বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ এখানে বসে থাকার পর আমরা আবার নিচের দিকে যাচ্ছিলাম। নিচে এসে এখানে দেখলাম একটা মশলা পান বানাচ্ছে, তো এখান থেকে একটা পান নিলাম। আর এই পানের দোকানটা একেবারে কলাতলি মোড়ের কাছেই ছিল।
তারপর এখান থেকে আমরা একেবারে বিচে চলে গেলাম। এখন রাত 12:30 বাজে, তারপরেও বিচে খুবই জমজমাট অবস্থা। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে রুমে চলে গিয়েছিলাম। পরদিন সকালে আমাদের বাফেট ব্রেকফাস্ট ছিল, যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। তো ওটা অ্যাভেইল করার জন্য আমরা হচ্ছে নিচে চলে এসেছি। সত্যি কথা বলতে কি, এখানের বাফেট ব্রেকফাস্টটা বেশ ভালোই লেগেছে। আর এই কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টের টাইম ছিল সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত। ব্রেকফাস্ট শেষ করে আমরা একটু নিচের দিকে যাব, ওইখানের ম্যানেজমেন্টের সাথে কথা বলে জানবো যে আমরা নতুন রুম কখন পাবো, আদৌ কি পাবো কি না। তো সেটা তো নেক্সট ব্লগে দেখতে পারবেন। আশা করি সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। তো যাই হোক, বাফেট ব্রেকফাস্টে কিন্তু সব ধরনের খাবার আইটেমই ছিল, তবে আমার কাছে মনে হয়েছে যে ডেজার্ট আইটেমের পরিমাণটা একটু বেশি। তাছাড়া অন্যান্য ব্রেকফাস্টের যেসব আইটেম সব কিছুই এখানে ছিল। আর খাবারের মান বলতে গেলে খুবই ভালো, যেহেতু 5 স্টার হোটেল আর কি। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো খাবার নিয়ে একটা সুন্দর জায়গায় বসবো, যেখান থেকে সি এনজয় করা যায়। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।